প্রথমে বন্দুকগুলোকে পানিতে ডুবানো হয়েছিল, তারপর বালিতে ঘষা হয়। এরপর বেশিরভাগ বন্দুকই জ্যাম হয়ে যায় বা শেলের খোলস থেকে বের হতে ব্যর্থ হয়। কিন্তু একটি বন্দুক ছিল যেটি কোনো সমস্যা ছাড়াই কাজ করে যাচ্ছিল। এটি ছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত রাইফেল AK-47। আমি রিমন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের এই চ্যানেল মন্ডেলিতে। ইন্টারেস্টিং কিছু তথ্য পেতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। AK-47, যার পুরো নাম অ্যাপটমেট কালাশনিকোভা 1947, এটি পৃথিবীর অন্যতম বিখ্যাত ও বহুল ব্যবহৃত আক্রমণাত্মক রাইফেল। এই অস্ত্রটির নাম এসেছে নির্মাতা মিখাইল কালাশনিকোভের নাম থেকে এবং 47 সংখ্যা দ্বারা নির্দেশ করে যে এটি 1947 অর্থাৎ 1947 সালে ডিজাইন করা হয়। কালাশনিকোভ একসময় ট্যাঙ্ক চালাতেন। তিনি এক যুদ্ধে তার ট্যাঙ্ক শত্রুপক্ষের আক্রমণে ধ্বংস হয়ে যায় এবং তার হাত গুরুতরভাবে আহত হয়। হাসপাতালে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন সৈন্যদের বন্দুকগুলো ঠিকঠাক মতো কাজ করছিল না। পানিতে ম্যাগাজিনগুলো নষ্ট হয়ে যেত আর স্প্রিংগুলো এতই দুর্বল ছিল যে বরফে জমে যেত। এমন অস্ত্রের কারণে প্রাণ হারানোর ঝুঁকি ছিল। তখনই তার মাথায় নিজে একটি বন্দুক বানানোর ধারণা আসে। সুস্থ হওয়ার পর তিনি তার পুরনো ওয়ার্কশপে চলে যান এবং বলেন যে তিনি একটি নতুন বন্দুক তৈরি করতে চান। যন্ত্রপাতি সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল, তাই তাকে একটি ছোট ঘর দেওয়া হয়। মাত্র 3 দিনেই তিনি প্রথম AK-47 ডিজাইন করেন। তার হাত তখনও পুরোপুরি সেরে ওঠেনি, তাই তিনি কয়েকজন কর্মচারীর সাহায্য নিয়েছিলেন। সবাই মিলে কঠোর পরিশ্রম করে এবং প্রথম AK-47 তৈরি করেন। এবার তা পরীক্ষা করার সময় এসেছে। একজন কর্মী বন্দুকটি তুলে একটি ড্রামের দিকে গুলি ছোড়েন। গুলিটি ড্রাম ভেদ করে বেরিয়ে যায়। এরপর সে একের পর এক গুলি ছোড়ে এবং প্রতিটি গুলিই লক্ষ্যভেদ করে। বন্দুকের শক্তি প্রমাণিত হয়। এরপর কালাশনিকভ বন্দুক অনুমোদনের জন্য সেনাবাহিনীর দপ্তরে যান, কিন্তু গার্ডরা তার হাতে বন্দুক দেখে তাকে সন্ত্রাসী ভেবে ধরে ফেলে। পরে এক কর্মকর্তা নিজে বন্দুকটি পরীক্ষা করে স্তব্ধ হয়ে যান। এটি অন্য সব বন্দুকের চেয়ে ভালো, কিন্তু নিয়ম অনুযায়ী বন্দুকটি তখনই অনুমোদন পাবে যদি এটি বার্ষিক শুটিং প্রতিযোগিতায় জয়ী হয়। সেই কর্মকর্তা একজন জেনারেলকে ডাকেন। জেনারেল নিজে বন্দুকটি পরীক্ষা করে মুগ্ধ হয়ে যান। জেনারেল কালাশনিকভকে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নিতে বলেন। তিনি মস্কোর একটি অস্ত্র নির্মাণ ইনস্টিটিউটে যান। সেখানে তাকে একটি আলাদা ঘর দেওয়া হয়, কিন্তু প্রথম পরীক্ষাতেই তার বন্দুকটি ব্যর্থ হয় এবং বাতিল করা হয়। তিনি ভীষণ হতাশ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পথে ছিলেন, কিন্তু এক কর্মকর্তা তাকে থামান। সেই কর্মকর্তা তাকে একটি মেশিন গান বানানোর আরেকটি সুযোগ দেন। কালাশনিকভ এবার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নেন এবং কঠোর পরিশ্রম করেন। খুব দ্রুতই তিনি একটি নতুন বন্দুক বানান আর পরীক্ষাও সফল হয়, কিন্তু সেটিও নির্বাচিত হয় না। তিনি ভেঙে পড়েন। আর ঠিক তখনই খবর আসে জার্মানি আত্মসমর্পণ করেছে এবং যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। সবাই খুবই খুশি, কিন্তু কালাশনিকভ দুঃখিত ছিলেন। ভেবেছিলেন তার বন্দুক আর কোনো কাজে লাগবে না। তিনি ইনস্টিটিউটের অফিসারের সাথে দেখা করে বলেন তিনি বাড়ি যেতে চান। অফিসার চুপচাপ একটি কাগজ তার হাতে তুলে দেন। সেখানে লেখা ছিল, অস্ত্র নির্মাণ এখনো প্রয়োজন। কালাশনিকভ সেটা দেখে আবারও কাজে ফিরে যান। আগের ভুলগুলো থেকে তিনি শিক্ষা নেন এবং নতুন বন্দুক তৈরি করেন। প্রায় 2 বছর পর নতুন AK-47 তৈরি হয়। প্রথম পরীক্ষাও করা হয় একটি ড্রামের উপর। প্রতিটি গুলি ঠিক লক্ষ্যে আঘাত করে। তিনি খুব খুশি হন, কিন্তু তখনই কিছু গার্ড এসে তাকে আবার ধরে ফেলেন, কারণ তিনি অনুমতি ছাড়া বন্দুকটি পরীক্ষা করেছিলেন। কিন্তু কালাশনিকভ হাসছিলেন। তিনি জানতেন এবার তিনি সফল। তাকে জেনারেলের কাছে নিয়ে যাওয়া হয়। সেই জেনারেল নিজেও একজন বন্দুক ডিজাইনার ছিলেন। কালাশনিকভ তার বন্দুক খুলে প্রতিটি পার্টস আলাদা করে দেখান মাত্র কয়েক সেকেন্ডে। জেনারেল অবাক হয়ে যান। তিনি এত সহজ ও শক্তিশালী বন্দুক আগে কখনো দেখেননি। জেনারেল তাকে প্রতিযোগিতায় অংশ নিতে বলেন। প্রতিযোগিতা শুরু হয়। সব বন্দুক প্রথমে পানিতে ডুবানো হয়, তারপর বালিতে গড়াগড়ি দেওয়া হয়। বেশিরভাগ বন্দুকই জ্যাম হয়ে যায়। অবশেষে আসে AK-47 এর পালা। এটি গুলি ছোড়ে, থামে না। একটি গুলিও লক্ষ্যভ্রষ্ট হয় না। কালাশনিকভ জয়ী হন এবং AK-47 এর গণ উৎপাদন শুরু হয়। 1949 সালে তিনি যখন প্যারেডে অংশ নেন এবং দেখেন প্রতিটি সৈনিক তার তৈরি বন্দুক বহন করছে, তখন তার গর্বে বুক ভরে যায়। যদিও AK-47 সেই যুদ্ধে ব্যবহৃত হয়নি। আজ বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ এটি ব্যবহৃত হয়। এটি শুধু সবচেয়ে ব্যবহৃত রাইফেলই নয়, এটি সবচেয়ে বেশি প্রাণহানিরও কারণ রয়েছে। তবে মনে রাখবেন, অস্ত্র ভুল নয়, ভুল হচ্ছে তাদের যারা এই অস্ত্রের অপব্যবহার করে। AK-47 এখন পর্যন্ত সবচেয়ে বেশি তৈরি হওয়া রাইফেল। অনুমান করা হয় যে বিশ্বজুড়ে 10 কোটিরও বেশি AK-47 বা তার কপির অস্ত্র রয়েছে। বহু দেশের সামরিক বাহিনী, গেরিলা যোদ্ধা, বিদ্রোহী দল ও সন্ত্রাসীরাও এটি ব্যবহার করে। অনেক দেশে জাতীয় প্রতীকেও পর্যন্ত ঠাঁই পেয়েছে এই বন্দুক। যেমন মোজাম্বিকের জাতীয় পতাকায় AK-47 রয়েছে। মিখাইল কালাশনিকভ 2013 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি একটি চিঠিতে লিখেছিলেন যে
তিনি অনুশোচনা বোধ করেন, কারণ তার তৈরি অস্ত্রটি এত প্রাণহানির কারণ হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।